আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করছি সকলে বেশ ভালোই আছেন। তো আজকে এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্ট পাওয়ার জন্য কিভাবে বিকাশে আবেদন করতে হয় সেই প্রসেসটি দেখাবো। ঠিক আছে, আমি আপনাদের বোঝানোর স্বার্থে আমি কম্পিউটার থেকে দেখাবো। আপনারা চাইলে পারে কিন্তু সেম কাজটি হাতে থেকে স্মার্টফোন দিয়েও করে নিতে পারবেন। সেম প্রসেস, সেম নিয়ম। ঠিক আছে, জাস্ট আমি আপনাদের বোঝানোর জন্য কম্পিউটার থেকে দেখাচ্ছি। আপনি যখনই এইভাবে মার্চেন্ট অ্যাকাউন্টের জন্য আবেদন করবেন বিকাশে, তখন কিন্তু আপনার সঙ্গে বিকাশ থেকে যোগাযোগ করা হবে। ঠিক আছে, তো চলুন দেখে নিই কীভাবে বিকাশে মার্চেন্ট অ্যাকাউন্ট পাওয়ার জন্য কীভাবে অনলাইন আবেদন করতে হয় সেই প্রসেসটি দেখাই। তো আমি চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে। তো আপনি প্রথমে গুগলে গিয়ে সার্চ দিবেন বিকাশ। বিকাশ লিখে আপনি গুগলে সার্চ দিবেন। বিকাশ লিখে গুগলে সার্চ দেওয়ার পরে আপনার বিকাশের যেসব লিঙ্কগুলো আছে সেই লিঙ্কগুলোর ভিতর থেকে আপনি বিকাশ যে লিঙ্কটি আছে সেই লিঙ্কটিতে ক্লিক করবেন। তো আমি বিকাশ লিঙ্কটিতে ক্লিক করছি। বিকাশ লিঙ্কটিতে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনি ওপরে বেশ কিছু মেনু দেখতে পারবেন। ঠিক আছে, এখানে ক্যাম্পেইন, তারপর সার্ভিস, বিজনেস। তো যেহেতু আপনি বিজনেস অ্যাকাউন্টের জন্য বা মার্চেন্ট অ্যাকাউন্ট পাওয়ার জন্য আপনার এটা আপনার বিজনেসের ভিতরে পড়ে, তো আপনি এখান থেকে এই বিজনেসে ক্লিক করে দেবেন। তো আমি বিজনেসে ক্লিক করে দিচ্ছি। বিজনেসে ক্লিক করে দেওয়ার পরে একটু নিচের দিকে চলে আসবেন। ঠিক আছে, নিচের দিকে এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন। তো যেহেতু আপনি মার্চেন্ট অ্যাকাউন্টের জন্য আবেদন করবেন, তো এখানে 2 নম্বরে অপশন আছে, একটু দেখুন, মার্চেন্ট বলে একটা অপশন আছে। তো আপনি মার্চেন্টে ক্লিক করবেন। ঠিক আছে, তো আমি মার্চেন্টে ক্লিক করছি। মার্চেন্টে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনার মার্চেন্ট লেখাটি দেখাচ্ছে। তো এখানে আপনার এখানে দেখুন লেখা আছে, এখানে বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্টের মাধ্যমে 7 কোটিরও বেশি গ্রাহক ডিজিটালভাবে এবং সহজ পেমেন্ট নিতে পারবে। তো এখানে আপনারা অনেকগুলো কিন্তু আপনার এখানে লেখা আছে কী কী সুযোগ সুবিধা পাবেন মার্চেন্ট অ্যাকাউন্টের জন্য। তো মার্চেন্ট অ্যাকাউন্টের জন্য মার্চেন্ট অ্যাকাউন্ট নেওয়ার জন্য আপনাকে আবেদনের জন্য একটু নিচের দিকে চলে আসতে হবে। ঠিক আছে, তো এখানে সাইন আপ করতে হবে, এখানে ঘরগুলো পূরণ করতে হবে। তো এখানে আপনার প্রথমে যেটা চাচ্ছে সেটা হচ্ছে মার্চেন্ট দোকানের নাম, আপনার দোকানের নামটি এখানে দিতে বলছে। তো আপনি আপনার দোকানের নামটি বা অথবা আপনার ফেসবুক পেজ অথবা আপনার ওয়েবসাইটের নামটি এখানে দিয়ে দেবেন। তো আমি আমার দোকানের নামটি দিয়ে দিচ্ছি, হৃদয় শপ। তো এখানে আপনার দোকানের নামটি দিয়ে দেবেন, আপনি যে নামে মার্চেন্ট অ্যাকাউন্টটি খুলতে চাচ্ছেন। তো এখানে আপনার জেলাটা সিলেক্ট করতে হবে। তো আপনার জেলাটা নির্বাচন করে দেবেন। ঠিক আছে, তো আমি আমার জেলাটা এখান থেকে খুঁজে নিচ্ছি। বাংলাদেশের 64টা জেলায় কিন্তু এখানে আছে। তো আমি আমার মেহেরপুর জেলাটা সিলেক্ট করে নিলাম। এরপর এখানে এলাকা নির্বাচন করতে হবে। তো এলাকা নির্বাচন করার জন্য আপনাকে কোনটি আছে, আমার মেহেরপুর সদর। তো আপনি আপনারটা সিলেক্ট করবেন। এরপর যেটা করবেন সেটা হচ্ছে যোগাযোগ করবেন যার সাথে, তার নাম্বারটি এখানে দিতে হবে। ঠিক আছে, তো আমি এখানে আমার নাম্বারটি দিয়ে দিচ্ছি। এই নাম্বারটি, যে নাম্বারটি দিবেন এই নাম্বারটি কিন্তু আপনার সঙ্গে যোগাযোগ করবে বিকাশ থেকে। তো আমি এখান থেকে আমার নাম্বারটি দিয়ে দিচ্ছি 019 60 12 73 45। আমি আমার নাম্বারটি দিয়ে দিলাম। তারপরে এখানে ফোন নম্বর, আপনি যে নাম্বারে মার্চেন্ট অ্যাকাউন্টটি খুলতে চাচ্ছেন সেই নাম্বারটি এখানে দিতে হবে। তো আমি নাম্বারটি বসিয়ে দিচ্ছি 014039295153। তো আমি এই নাম্বারে মার্চেন্ট অ্যাকাউন্টটি খুলতে চাচ্ছি। ঠিক আছে, তো এখানে আপনার ইমেল ঠিকানাটি দিতে বলছে। তো আমি এখানে আমার ইমেল ঠিকানাটি দিয়ে দেবো, হৃদয় টেক ওয়াইটি gmail.com। ঠিক আছে, আমার নাম্বারটি ইমেলটি দিয়ে দিলাম। ঠিক আছে, তো আপনি বুঝতেই পারছেন কিভাবে কি করতে হচ্ছে। তো এরপর একটু নিচের দিকে চলে আসতে হবে। এখানে অতিরিক্ত তথ্য আপনি জমা দিতে পারেন, আপনার যদি অতিরিক্ত কোনো তথ্য থাকে সেগুলো আপনি এখানে লিখে দিতে পারেন। এরপর নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে এখানে আপনাকে বলা হচ্ছে আপনার কি জাতীয় পরিচয়পত্র আছে, যদি থাকে তাহলে হ্যাঁ দিবেন, আর না থাকলে পারে না দিবেন। ঠিক আছে, তো আমার আছে। আপনার কি বৈধ ট্রেড লাইসেন্স আছে, যদি থাকে তাহলে হ্যাঁ দিবেন, না থাকলে পারে না দিবেন। তো এরপর আপনাকে যেটা বলা হয়েছে নিচে, আপনার কি ব্যাংক অ্যাকাউন্ট আছে, আপনার যদি ব্যাংক অ্যাকাউন্ট থাকে তাহলে হ্যাঁ দিবেন, না থাকলে না দিবেন। তো এরপর আপনার সবগুলো যদি ঠিক থাকে তাহলে আপনি কি করবেন, যদি ট্রেড লাইসেন্স, এখানে একটা কথা মিস্টেক হয়ে গেছে, যদি ট্রেড লাইসেন্স থাকে তাহলে আপনার ট্রেড লাইসেন্সের নাম্বারটি এখানে দিবেন এবং ট্রেড লাইসেন্স মেয়াদ উত্তীর্ণ তারিখটা এখানে দিয়ে দেবেন, মাস এবং বছরটি দিয়ে দেবেন। তো এগুলো সবগুলো যদি ফর্ম যদি ফিল আপ করা হয়ে যায় তাহলে আপনি নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসার পরে আই অ্যাম রোবট এটা টিকমার্ক দিয়ে আপনি এখান থেকে আই অ্যাম রোবটে গাড়ির ছবিগুলো এখানে আপনি করে দেবেন। ঠিক আছে, তো আমি গাড়ির ছবিগুলো এখানে টিকমার্ক দিয়ে দিলাম। তো এটা আমার এক যাচাই করছে, এখানে আমি একটু যাচাই করে নিচ্ছি, গাড়ির ছবি যাচ্ছে। তো এটা আমার টিকমার্ক হয়ে গেছে। এখন যদি আপনার সব কিছু যদি ঠিক থাকে তাহলে আপনি এই জমা দিন অপশনে ক্লিক করে দেবেন। আপনি যখনই জমা দিন অপশনে ক্লিক করে দেবেন তখনই কিন্তু আপনার আবেদনটি কনফার্ম হয়ে যাবে। ঠিক আছে, কনফার্ম যখন হয়ে যাবে তখন আপনার থেকে 24 ঘন্টা থেকে 72 ঘন্টার ভিতরে আপনার সঙ্গে
যোগাযোগ করা হবে যে আপনি কিভাবে কি মার্চেন্ট অ্যাকাউন্ট খুলবেন, আপনার ঠিকানা কোথায়, আপনার দোকান কোথায়, তারা আপনার সঙ্গে যোগাযোগ করবে। তখন বিস্তারিত সে আপনাকে বলবে যে কী করতে হবে, কী জমা দিতে হবে না হবে সব কিছুই সে বলবে। তো এইভাবে কিন্তু আপনি চাইলে পারে ঘরে বসে বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্টের জন্য কিন্তু অনলাইনে আবেদন করতে পারেন। তো আপনার একটাই প্রসেস, একটাই নিয়ম।